নমস্কার, বেঙ্গলি ভোজ আড্ডায় তোমাদের সকলকে স্বাগত। আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। বেশ অনেকদিন আগেই বানিয়েছিলাম, দেখতে দেখতে দেখলাম না এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে রাখি। পটলের এই রেসিপিটা দেখে রাখো, কোনো না কোনো সময় বানাবে। আজ না হলেও কোনো না কোনো সময় এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদের এই রেসিপিটা, খুব ভালো লাগবে। তো চলো শুরু করে দিই। পটল নিয়ে নিয়েছি, আজ হবে পটলের সর্ষে পটল। তাই বেছে বেছে বড় বড় পটলগুলো নিয়ে নিয়েছি। আর এই পটলগুলো এবার খোলাটা ছাড়াবো না, জাস্ট ওপরের যে এটা আছে না, এই জিনিসটা চেঁচে খালি করে নেবো, পরিষ্কার করে নেবো ওপরের পাতলা আঁশটা। তো চলো এগুলো আগে পরিষ্কার করে নিয়ে তারপরে কাট লাগাবো। এই যে আমার কিন্তু পটলগুলো কাটা হয়ে গেছে আর কি। পটলের ওপরের যে আঁস্তরণটা ছিল পাতলা, সেটাকে চেঁচে নিয়ে এরকমভাবে কাট লাগিয়ে নিয়েছি, যেভাবে আমি ভাজি। এই যে দুদিকে আর পুরো ডিপ ডিপ কাট লাগিয়েছি, বুঝতেই পারছো মাছের কাঁটার মতো হয়ে গেছে, এপার ওপার দেখাও যাচ্ছে। দেখো কতটা করে কাট লাগিয়েছি। তো এভাবে আমি গোটা গোটাই করি, অনেক সময় কেটেও করা যায়, তবে আমি এটা বেশি ভালো লাগে খেতে, মশলাটা ভালো ঢুকেও যায় আর ভালো রান্নাও হয়। তো চলো এগুলো কেটে ধুয়ে আর কি পরিষ্কার করে নিয়ে ওপরের আঁশটা আর কি জাস্ট ছাড়িয়ে নিয়ে এভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবার এতে করবো কি, ধোয়া তো আছেই, তো এগুলো আগে সবার আগে ফ্রাই করে নেবো, ভালো করে ভেজে নেবো। আর এই সর্ষে পটল বানাতে কি কি মশলা দিচ্ছি সেটা একবার দেখাই। দেখো এইগুলো, এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, আমরা যেহেতু একটু ঝাল খাই তাই কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষে আর লাগছে আমার কাজু কিছুটা। এই কাজুর জায়গায় পোস্ত দিলেও হয়, তবে পোস্তর টেস্ট আলাদা লাগে, কাজু দিলে টেস্টটা আলাদা লাগে। আর তোমাদের দাদাভাই আজকে এই লঙ্কাগুলো এনেছে। সচরাচর এই লঙ্কাটা বুলেট লঙ্কা দেশে যেটা পাওয়া যায়, তো এখানে খুব রেয়ার পাওয়া যায় আর কি। বাঙালি যারা সবজিওয়ালা আছে তারা সেই দাদাভাইগুলোই নিয়ে আসে। তার মধ্যে কয়েকটা দেখো আমার জন্য নিয়ে এসছে এগুলো লাল কুল লঙ্কা। তবে আমি বলেছি এই যে সর্ষে পটলের এতে হবে না, তো এতে গোটা গোটা দেবো। আমরা তো একটু বেশি ঝাল খাই। তো চলো, আর এই সবটাই একসাথেই বেটে নেবো, কোনো আলাদা করে বাটতে হবে না, সবটা জিনিস একসাথেই বেটে নেবো। তোমরা চাইলে কিন্তু এর জায়গায় পোস্তও দিতে পারো, তবে পোস্তর থেকে কাজু দিলে বেশি খেতে টেস্টি লাগে। তো চলো এটা আগে ভালো করে পেস্ট করে নিই, ততক্ষণ আমি এটাকে ভাজা বসিয়ে দিই। এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা, একটু করবো, এই যে গরম হতে বসিয়ে দিই। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে আর কাঁচা লঙ্কার ঝালেই হবে। তো চলো ওখানে বসিয়ে দিয়েছি, আর এইটা আগে বেটে নিই যতক্ষণে ওটা ভাজতে বসাবো। এই যে সব কটা উপকরণ কিন্তু আমি আগে বেটে নিই, আর খুব ফাইন করে বাটতে হবে। আর এই সর্ষের খোলাটা যদি ছাড়িয়ে, কিন্তু সর্ষের খোলাটা না একটু ছাড়িয়ে নিই। আর আমি বেশিরভাগ কালো সর্ষেই ব্যবহার করি, হলুদ যে সর্ষেটা যেটা সাদা সর্ষে বলে সেটাতে না অত টেস্ট লাগে না। তো এটা একটু তেজকুটে হয়, তবে খোলাটা যদি বাদ দিয়ে করা যায় না আর কি, বাটা যায়, তাহলে অম্বলও হয় না আর তেজকুটেও হয় না। তো চলো এদিকে এটা গরম হয়ে গেছে আমার, বললাম না পুরো রান্নাটাই করবো সর্ষের তেলে, তাই একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ পটলগুলো এই তেলে ভাজা হবে। পটলে কোনো রকম নুন মাখাইনি, কিছু মাখাইনি, যখন ভাজবো অল্প নুন দিয়ে দেবো। চলো তেলটা গরম হোক আগে ভালো করে, তারপরে এক এক করে পটলগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে পটলগুলো সব দিয়ে দিই। এটা কিন্তু একটু ঢেকে রান্না করবো, তবে এতে নুন দেবো, হালকা নুন দিয়ে দেবো এখনই, যাতে করে নুনটা ভেতর পর্যন্ত পৌঁছে যায় আর এগুলো নরমও হয়ে যায়। এই যে পরিমাণ মতো কিন্তু আমি নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর সাথে কিন্তু নুনটাও একদম প্রপার ভেতর পর্যন্ত চলে যাবে পটলগুলো। এটা কিছুক্ষণ এক পিঠ হয়ে গেলেই উল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে একদম ভেজে নেবো এগুলো। এগুলো কিন্তু লাল লাল হতে দেবো না, কালারটা একটু জাস্ট ব্রাউন রোসের হবে, একদম কালারটা যে একদম যেরকম পটল ভাজি ওরকম করবো না, যার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে ভাজবো ওটা। তেলটা বলে খুবই গরম ছিল, যার জন্য এরকম দেখো, আর কি সুন্দর কাটিং এর এগুলো। তো এটা আমি ঢেকে দিই এখন, আর একদম গ্যাসের ফ্লেমটা স্লো দিয়ে করছি।
খানিক পরে পরে কিন্তু এগুলো একটু নেড়ে দেবো, পাল্টে দেবো, নাহলে কিন্তু এক পিঠ লাল হয়ে যাবে। দেখতে একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবারও পাল্টে ফুটে দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো এটা হোক, একদম গ্যাসের ফ্লেমটাও একদম লাইট করা আছে, দেখো পুরো সিমে দেওয়া আছে। এটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা পিষে নিই। এতে সর্ষে, কাজু আর কাঁচা লঙ্কা আদাটা পুরো বেটে পেস্ট করে নিচ্ছি। তবে হ্যাঁ, এর মধ্যে এদিকে দেখো এগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে এগুলো। এর থেকে বেশি আর এ করবো না, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। আর ভাজার দরকার নেই, কারণ এটা ভালো ভাজা হয়ে গেছে। দেখো তেলও নেই, তেলটাও টেনে নিয়েছে, একদম যে তেলটা দিয়েছিলাম তেলটাও নেই। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা নামিয়ে নেবো, এগুলো নামিয়ে নেবো। তবে একটা জিনিস দেখায়, এই যে সর্ষেটা বেটেছি আমি, সর্ষে কাজু আর এই যেহেতু আমি সর্ষেটা যে খোলা ছাড়িয়ে নিইনি, তাই কিন্তু দেখো পুরো সর্ষের খোলাগুলো এ করে নিয়েছি। এভাবে বেটে নিয়ে নেবার পর আমি জাস্ট ছেঁকে নিয়েছি, ছাঁকলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। খোলাটা খালি দেখতে পাচ্ছ, খোলা আদার এটা বেরিয়ে গেছে, যে সুতো সুতো ভাবটা থাকে সেটা। তবে এইটা হয়ে গেছে আমার, এটা আবার নামিয়ে নেবো। এগুলো এর থেকে বেশি আর ভাজতে লাগবে না, এগুলো ভাজা হয়েই গেছে, সবকটা নামিয়ে। এই যে সবকটা মোটামুটি আমার ভাজা গেছে, একদম নরম হয়ে গেছে এগুলো। তো এগুলো তুলে নিয়েছি, এর মধ্যে কিন্তু খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। যেটা এটা সর্ষে দিয়ে হচ্ছে তো একটু তেলটা লাগে, তা খেতে দারুণ লাগে কিন্তু এইভাবে করলে। আর সর্ষেটা তো দেবোই, তার আগে দেখো ফোড়নে কি দিচ্ছি। ও এই দেখো, তার আগে দেখো ফোড়নে কি দিচ্ছি, একটু কালো জিরে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এই যে লঙ্কাগুলো তোমাদের দাদাভাই এনেছে এগুলো কিন্তু মাঝে একটু একটু কাট লাগিয়ে নিয়েছি। জানি না এটা ঝাল হবে কিনা, তবে আমার কোনো ইচ্ছা নেই এখন চেখে দেখার। তো এটা ফোড়ন দেবো, তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো গোটা থাকলেও কাট লাগিয়ে দিয়েছি। দেখো বাজি ফাটতে আরম্ভ হয়ে গেছে, লঙ্কার দানাগুলো ফাটছে। জাস্ট একটুখানি বেশি করবো না। এই পাপড়ি মানে কালিপাজিও হচ্ছে, লঙ্কা পটকা ফাটছে। এবার এই এটা দিয়ে দেবো। সর্ষে যেহেতু বেশি এ করে না, তবে আমাদের দেয়া আছে কাজু বাদাম, একটু ভেজে নেবো, এটা একটু কষে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে। আর এই পর্যায়ে কিন্তু এত সুন্দর একটা সুবাস আসবে, দারুণ লাগে এটা। এটা কিন্তু ভাত দিয়েই খেতে ভালো লাগে, কোনো রুটি পরোটা দিয়ে না। পরোটার সাথে যেটা ভালো লাগে সেটা হয়তো ওটা মাখন দিয়ে করা হয়, ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি ওর রেসিপিও। তবে আজ এইটা শেয়ার করছি, সত্যি এটা তোমাদের দাদাভাইয়ের কিন্তু একটা ফেভারিট পদ বলতে পারো আর কি, বলাই যেতে পারে। আর সত্যি এই রান্নাটা করলে কিন্তু অনায়াসে আর কি এক থালা ভাত খাওয়া যায় আর কি, আর অন্য কিছু না হলেও এটা দিয়েই ভাত খাওয়া যাবে। পটলের দোলমা, পটল বাটা, পটল ভর্তা অনেক কিছুই হয়, তবে এইটা চিংড়ি পটলও আছে। হ্যাঁ, একটা পটল ভর্মা করি পনির দিয়ে, ওটাও তোমাদের সাথে কোনোবার শেয়ার করব। তো দেখো এর মধ্যে এখনো নুন দিইনি, নুনটা এবার দিয়ে দেবো। যেহেতু পটলে নুন দিয়েছিলাম তাই অল্প পরিমাণে নুন দেবো, পটলে আমাদের নুন দেয়াই আছে। আর দিয়ে দেবো সামান্য হলুদ। আমি কিন্তু পটলটা ভাজার সময় হলুদ দিইনি, এটা হলুদ দিলাম। আর নালে এই সর্ষে দেওয়া আছে যেহেতু বেশি কষবো না, তাহলে তেতো হয়ে যাবে। চলো এটার মধ্যে আবার পটলগুলো দিয়ে দেবো। জানি এই পদটা এখন বেমানান, কারণ পটলের সিজন চলে গেছে, এখন বাজারে এসছে কপি, সিম, বেগুন,
বিনস গাজর এইসব। তো এই যে রেসিপিটা আমি অনেকদিন আগে বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে রাখি। পটলের সিজনে এলে অবশ্যই একবার বানিও। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আস্তে দিয়ে দেবো একদম, দিয়ে ভালো করে পটলগুলো এপিট ওপিট করে মাখিয়ে নেবো। এই গ্রেভিটার মধ্যে দিয়ে না কষিয়ে নেবো একটু। সত্যি এই রান্নাটা এত সুন্দর খেতে হয় পটটা, আর কি না করে বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না যে কি। আরে অবশ্যই সর্ষেটা পারলে ছেঁকে নেবে, তাহলে কি হবে, এর যে গ্রেভিটা হবে খুব স্মুথ হবে আর অম্বল হবে না। সর্ষের খোলা থেকেই কিন্তু খেলে অনেকে বলে অম্বল হয়, গ্যাস অম্বল, তো ওটা হবে না। সর্ষে যেহেতু বেশি কষলেও হয়ে যায় আর কি, তেতো হয়ে যায়, তাই বেশি আর কষবো না। এবারে এই যে বাটি ধোয়া জল দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে জলটাও দিয়ে দিলাম। দুটো কুল লঙ্কা ভাজছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। একটা আমার, একটা তোমার দাদাভাইয়ের, কারণ এগুলো আমাদের কাছে এখন দামি জিনিস, সচরাচর পাই না। দুজনকার দুটো দিয়েছি, বাকি দুটো আছে ওটা আমিই খাবো যদিও। চলো এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। অবশ্যই এতে আরো একটা জিনিস অ্যাড করবো, এইটা কিন্তু খুব সামান্য, দেখো, যাতে আর কি এর যে টেস্টটা ব্যালেন্স করে। অনেক সময় সর্ষে বললাম না তেতো হয়, তো অল্প একটু চিনি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ ঢাকা দিয়ে জাস্ট 2-3 মিনিট রান্না করে নিলেই আমাদের এটা রেডি হয়ে যাবে। এটা হচ্ছে শুধুই সর্ষের খোলা, সর্ষের খোলা আছে, আদার যে এটা আছে না কি বলে ওটাকে, ছিবড়ে ছিবড়ে যে সুতো সুতো ভাবটা থাকে সেটা। তো এটা আবার ফেলে দেবো, আর এটা ঢেকেই জাস্ট 2-3 মিনিট রান্না করে নেবো, এটা হয়ে যাবে। কারণ পটলগুলো অলরেডি আমার নরম হয়ে গেছে। তো এটা হোক, ততক্ষণ আমি এখানটা ক্লিন করে নিই। পটল তো এখন দেখো পটল 12 মাসই পাওয়া যায় আর কি, সারা বছরই পটল পাওয়া যায়, কিন্তু সিজনের সবজির যে টেস্ট হয় সেটা সিজনেই ভালো লাগে। তবে এখন পটলটা বেমানান একদমই। তবে পটলের সিজন এলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেও, আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো চলো টাটা।